আসেন মুরব্বী আসেন। আসতেছি ম্যাডাম। কই লই এলেন কোন? আমার কই যেন খাওয়ান দিবেন। হ্যাঁ খাবার তো দিবই, চিন্তা করেন না, আসেন। আসিফ, তুমি না বললা আমাদের বাসায় একটা কাজের লোক লাগবে? দেখো তো কাজের লোক নিয়ে আসছি, তোমার পছন্দ হয় কিনা। ও, কাজের লোক নিয়ে আসছো, ভালো করছো। হ্যাঁ আরে দেখো তো। মা, তুমি আমার কোথায় নিয়ে আসলা? বাবা, তুমি এইখানে? বাবা, এই রাস্তার ভিখারিটা তোমার বাবা? জাস্ট সেট আপ। কাকে তুমি রাস্তার ভিখারি বলছো? উনি আমার বাবা। কি? আমি তো ভিখারিকেই ভিখারি বলছি। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে ভিখারি বলতেছো? আর একটা বারও আমার বাবাকে ভিখারি বলবা না। কি? তোমার বাবা? এই কথাটা বলতে লজ্জা করে না? যার তোমার মতো বিসিএস ক্যাডার সন্তান থাকার পরেও রাস্তায় ভিক্ষা করতে হয়? কি? তুমি আমার অফিসে আমার স্ত্রী হয়ে তুমি আমার গালে চড় মারলা? হ্যাঁ মারলাম। তোর মতো কুলাঙ্গার ছেলের গায়ে একটা কেন 10টা থাপ্পড় মারলেও আমার কিচ্ছু যায় আসে না। কি বলতে চাও তুমি? কি বলতে চাই? আরে তোর মতো বিসিএস ক্যাডার ছেলে থাকতে তোর বাবা রাস্তায় ভিক্ষা করে, তাতে তোর লজ্জা লাগে না? আর আমি ভিখারি বলাতে তোর লজ্জা লেগে গেছে? তোর ইগোতে পারছে? এই তোর লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না? আরে যেই বাবা তোকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করে লেখাপড়া করাইয়া তোকে বিসিএস ক্যাডার বানাইলো, আর তুই বিসিএস ক্যাডার হইয়া সেই বাবাকে রাস্তায় নামাই দিলি ভিক্ষা করাইতে? ম্যাডাম থাক, আপনি চিল্লাচিল্লি করেন না, আমি চলে যেতেছি। আর আমি যে জানতাম যে আপনি আমাকে এখানে নিয়ে আসবেন, তো কখনো আমি আসতাম না, কখনই আসতাম না। আর সবই আমার কপাল, এগুলো আমার কপালে ছিল। না হলে যে সন্তানরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, বিশেষ ক্যাডার বানাইলাম, আর আমার পুরস্কার হিসাবে সেই ছেলে আমার রাস্তায় ভিক্ষা করতে নামাই দিল। ম্যাডাম আমি চলে যাচ্ছি। দাঁড়ান বাবা, কোথায় যাবেন আপনি? আপনি কোথাও যাবেন না। সি, তোমার লজ্জা করলো না? আরে তুমি একজন বিসিএস ক্যাডার, আর তোমার বাবা কিনা রাস্তায় হাত পাতে মানুষের কাছে 10 টাকা 5 টাকা ভিক্ষা চায়। তোমার মতো বিসিএস ক্যাডার ছেলে থাকতে তোমার বাবার রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, ভিক্ষা করতে হয়। আরে তোমার কপালে তো থুতু মারা উচিত। তোমার লজ্জা করলো না? তুমি তোমার জন্মদাতা পিতার কোনো খোঁজ খবর রাখো না, সে কেমন আছে? ও বুঝতে পারছি, তোমার লজ্জা করে, ইগোতে বাঁধে। হ্যাঁ, তোমার বাবার পরিচয় দিতে, কারণ তোমার বাবা একজন ভিক্ষুক আর তুমি বিসিএস ক্যাডার। আরে তোমার বাবার মতো বাবা যদি আমার থাকতো আমি প্রাউড ফিল করতাম, সেলুট জানাইতাম এরকম বাবাকে। ব্যাস, অনেক বলছো, আমি আর নিতে পারছি না। ও এখন তোমার লজ্জা করতেছে? হ্যাঁ, যখন তোমার বাবা রাস্তায় ভাত পাইতে ভিক্ষা করে 10 টাকা 20 টাকা মানুষের কাছে ভিক্ষা চায়, তখন তোমার লজ্জা করে না? যখন তোমার বাবাকে মানুষ প্রশ্ন করে আপনি এই বয়সে কেন ভিক্ষা করতেছেন, আপনার তো সবকিছু ঠিক আছে, আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? যখন তোমার বাবা বলে আমার একজন ছেলে আছে বিসিএস ক্যাডার, তখন তোমার লজ্জা করে না? থাক মা, আমি চলে যাই। যে সন্তান বাবার পরিচয় দিতে লজ্জা পায়, এখানে থাকার দরকার নাই। আজ থেকে মনে করুন আমার কোনো সন্তান নাই, আজ থেকে মনে করব আমার সন্তান মারা গেছে। আমি চলে যাই। দাঁড়াও বাবা। বাবা, তুমি আমার রাইখা এইভাবে চলে যাও না বাবা, আমি ভুল করছি বাবা, তুমি আমার বাবা মাফ করে দিও। বাবা, তুমি আমার ছেড়ে যাও না বাবা। বাবা, সন্তান যদি ভুল করে তাহলে তো মা বাবা সেটা মাফ করে দেয়। আপনিও আপনার ছেলে মাফ করে দেন। আপনার ছেলে একটা ভুল করে ফেলছে, আপনি আপনার ছেলের একটাবার সুযোগ দেন। বাবা আপনি মুখ ফিরাই নিয়েন না। বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। পাওয়া লাগবো না, তুই আমার একমাত্র সন্তান, তোরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, তোরে মানুষ করতে আমি অনেক পরিশ্রম করতে হয়েছে। থাক, তুই যেহেতু ভুলটা বুঝতে পারছিস, আমি তোরে মাফ করে দিছি, আমি তোর মাফ করে দিছি। বাবা, আমি বিসিএস ক্যাডার বাবা, আমি অমানুষ হয়ে গেছি বাবা।
আমি ভুলে গেছি যে আমার বাবা মা আছে। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা। আমি মাফ করে দিছি বাবা, তোর মাফ করে দিছি। আমি তোমার সাথে বড় অন্যায় করছি বাবা, যার কোনো খবর না। বাবা তুমি আমার বিশেষ ক্যাডার বানাইতে গিয়া অনেক কষ্ট করছো বাবা, কিন্তু বাবা আমি অমানুষ হয়ে গেছি। আমি বিশেষ ক্যাডার আর আমার বাবা মা রাস্তায় ভিক্ষা করে বাবা। আমি কি ভুলটা এটা করছি রে বাবা, অন্যায় করছি আমি তোমার সাথে। বাবা আমি অন্যায় করছি, তোমরা আমার মাফ করে দিও। থাক, ওঠ, আর কাঁদিস না। আমি তোর মাফ করে দিছি, আমি তোর মাফ করে দিছি। কারণ আমি তো বাপ, ছেলে মেয়ে অন্যায় করলে এই অন্যায় ধরে রাখা যায় না। আমি তোর মাফ করে দিছি। বাবা, আপনার ছেলের উপর আপনি আর অভিমান করে থাকেন না, চলেন। দাঁড়াও, বাবার নিয়ে তুমি শপিংয়ে যাও, যা যা লাগে সব কিনে দিও। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আগে চলেন, আপনাকে নিয়ে শপিং এ যাই, আপনাকে শপিং করে দিই, তারপর বাসায় নিয়ে যাব। চলেন। আচ্ছা বাবা, তাড়াতাড়ি বাসায় এসে পড়িস। আচ্ছা। আচ্ছা। আমি কি ভুলটা এটা করলাম? আমার বাবা মা এত কষ্ট করলো, বিচেস ক্যাডার বানাইলো, আর আমি সে বাবা মারে দিয়া রাস্তায় ভিক্ষে করে দিয়েছি।